কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। প্রত্যেকটা আয়াতের একটা শানে নুজুল থাকে। এই আয়াত কেন নাজিল হয়েছে একটা প্রেক্ষাপট, একটি আলোচনা থাকে। সূরা আলে ইমরানের 110 নম্বর যে আয়াতে কারিমা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতে কারিমার শানে নজুল হলো আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ তাবিঈ ইকরামা রহমতুল্লাহ আলাইহি সূত্রে তিনি বর্ণনা করেন, দুইজন ইহুদি, তাদের একজনের নাম হলো জাইফ, অন্য বর্ণনার মধ্যে আসছে দাইফ, আর দ্বিতীয় যে ইহুদি তার নাম ছিল ইয়াহুদা। এই দুই ইহুদি ব্যক্তি জাইফ এবং ইয়াহুদা, তারা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরতে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদকৃত গোলাম সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাদের এই তিনজনকে সম্বোধন করে এই দুই ইহুদি ব্যক্তি বলতেছিল যে আমরা তোমাদের চাইতে উত্তম, আমরা তোমাদের চাইতে শ্রেষ্ঠ। এই দুই ইহুদি ব্যক্তি আল্লাহ নবীর এই জলিলুল কদর সাহাবীদেরকে বলতেছিল যে আমরা তোমাদের চাইতে শ্রেষ্ঠ, তোমাদের চাইতে উত্তম, মর্যাদাপূর্ণ, এবং আমাদের দিন, আমাদের ধর্ম, তোমাদের দিন, তোমাদের ইসলাম ধর্মের চাইতে উত্তম। এই কথা যখন ইহুদিরা বলতেছিল, তখন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বলতেছেন, এ ইহুদিরা, তোমরা যে দাবি করতেছো, তোমরা যেই কথা বর্ণনা করতেছো, তোমাদের দাবি অযৌক্তিক এবং তোমাদের এই কথা ন্যায়সঙ্গত নয়। তখন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, ও সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ, তোমরাই হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সবচেয়ে, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। এই হলো আয়াতে কারিমার শানে নুজুল। এবার আসেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন। প্রথমত হলো, আল্লাহ যে আমাদেরকে বললেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম উম্মত, বলে এই উত্তম উম্মতের কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মর্যাদা বলে কেমন। মুফাসসিরিনে কেরাম একথা বলতেছেন যে কোরআনে কারিমের এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের মধ্যে এই কথা প্রমাণ করে দিয়েছেন যে তোমাদের চাইতে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা হলো সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের এই আয়াতে কারিমা একথা প্রতীয়মান হয় যে, একথা প্রমাণ করে যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন কোরআনে কারিমের মাধ্যমে যে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে শ্রেষ্ঠ উম্মত, বলে লাউহে মাহফুজে
এই উম্মতের গুণাগুণ আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমাদের গুণাগুণ বলে এগুলো আল্লাহ লাউহে মাহফুজে আল্লাহ সেখানে বর্ণনা করে রেখেছেন, লিখে রেখেছেন। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের মধ্যে জান্নাতে যাওয়ার সময় বলে 120টি লাইন হবে, 120টি কাতার হবে। বলে তোর মধ্যে 80টি কাতার, 80টি লাইন হবে এই উম্মতে মুহাম্মাদির। সুবহানাল্লাহ। জান্নাতের লাইন কয়টা হবে ভাই? 120টি জান্নাতের লাইন হবে, তার মধ্যে 80টি জান্নাতের লাইন, 80টি জান্নাতের কাতার হবে এই উম্মতে মুহাম্মাদির। সুবহানাল্লাহ। অপর বর্ণনার মধ্যে পাওয়া যায়, তিরমিজি শরীফের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, দরখাস্ত করেছেন, দোয়া করেছেন যে আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে হিসাব ছাড়া বিনা হিসাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি যখন দোয়া করেছেন, বন্ধু বন্ধুর কাছে আবদার করলে ফিরিয়ে দিতে পারে? ফিরিয়ে দিতে পারে না। এরপরে নবীজি এই 70,000-এর সাথে আরও দোয়া করলেন যে আল্লাহ, আমার উম্মতের সংখ্যা আরও বৃদ্ধি করে দেন। নবীজি দোয়া করলেন। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো গ্রামগঞ্জের যত মানুষ আছে সকল গ্রাম্য লোকগুলাও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো এই উম্মতেরও ফিকির করেছেন। এই দিক দিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন 70,000-এর সাথে আরও জান্নাতি মানুষ হিসাবে এই উম্মতকে যেন বৃদ্ধি করে দেন। নবীজি বলছে, আমি তাই করলাম, আমি আল্লাহ তাআলার কাছে আরও দোয়া করলাম। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে প্রতি হাজারের সাথে 70,000-এর প্রতি হাজারের সাথে 1,000-এর সাথে আরও 70,000 করে আমি জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ। হযরতে উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরও বরকতের দোয়া করেন, এই উম্মতের জন্য আপনি আরও বরকতের দোয়া করেন, আরও রহমতের দোয়া করেন, আরও জান্নাতে বেশি পরিমাণ বৃদ্ধি হতে পারে সেই দোয়া আপনি করেন। নবীজি বললেন, তখন আমি আল্লাহ তাআলার কাছে আবারও দরখাস্ত করলাম, আবেদন করলাম। রব্বে কারীম বলতেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের যেই 70,000 জান্নাতে যাবে, বলে প্রত্যেকটা ব্যক্তির সাথে 70,000 করে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়া দেব। সুবহানাল্লাহ। এবার বলতেছেন কি, যে প্রত্যেকটা ব্যক্তি, যে 70,000 ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন, জান্নাত দিবেন, ওই 70,000-এর প্রত্যেকটা ব্যক্তির সাথে একজন ব্যক্তির সাথে 70,000 করে বিনা হিসাবে তাদের সাথে জান্নাতে দিয়া দেবে। সুবহানাল্লাহ। সর্বশেষ অপর এক বর্ণনার মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রব আমাকে আরও বৃদ্ধি করে দেন। হাদিসের মধ্যে আসছে যে 70,000 নয়, প্রায় 7 লক্ষ আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। কত লক্ষ ভাই? 7 লক্ষ মুসলমানকে, 7 লক্ষ মুমিনকে তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো হিসাব দিতে হবে না, বলে হিসাব ছাড়া বিগয়রে হিসাব আমি তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الجنة حرمت عليكم الأنبياء হাত্তা আদখুলাহা।
ওয়া হুররিমাত আলাইকুমুল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জান্নাতু হুররিমাত আলাইকুমুল আম্বিয়া, বলে আমি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত, বলে সমস্ত নবী আলাইহিস সালামকে জান্নাতে যাওয়া আল্লাহ নিষিদ্ধ করেছেন, তাদের জন্য হারাম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, বলে এই পৃথিবীর সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি, নবীদের মধ্যে যেই রাসূল জান্নাতে প্রবেশ করবেন, ওই নবী হলেন আমাদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের পরের অংশে নবীজি বলতেছেন, ওয়া হুররিমাত আলাইকুমুল উমামু হাত্তা তাদখুলাহা উম্মতি, এবং যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করানো হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মূল অর্থ হলো যে কোন নবী আমাদের নবীর আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং কোন নবীর উম্মত আমার নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আল জান্নাতু মুহরিমাত আলাইকুমুল উমামু, আল জান্নাতু মুহরিমাত আলা জামিইল উমামি হাত্তা আদখুলাহা। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সমস্ত উম্মতকে আল্লাহ হারাম করে দিয়েছেন জান্নাতে প্রবেশ করা, বলে যতক্ষণ পর্যন্ত, বলে আনা ওয়া উম্মতি হাত্তা তাদখুলাহা আল আউয়ালু ফাল আউয়ালু, ধারাবাহিকভাবে যতক্ষণ পর্যন্ত আমি এবং আমার উম্মত জান্নাতে প্রবেশ না করব, বলে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে একথা প্রতীয়মান হলো যে এই নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব, এই উম্মতের মর্যাদা, এই উম্মতের মাকাম, এতগুলো জিনিস দেওয়ার পরেও আল্লাহ এবার জিজ্ঞাসা করতেছে, ও মুহাম্মদ, আপনি কি রাজি আর খুশি হয়েছেন? আমার প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন? আপনার উম্মতদেরকে একে একে এভাবে করে জান্নাতে প্রবেশ করানো হবে, অগ্রাধিকার দেওয়া হবে জান্নাতে প্রবেশ করার জন্য। একথা বলার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আমাকে আপনি সুপারিশ করার জন্য অনুমতি দেন, আমি আপনার কাছে অনুমতি চাই। তখন আল্লাহ তাআলা বলতেছেন, হে মুহাম্মদ, আপনি কি চান আপনার অর্ধেক উম্মতকে জাহান্নামে দিব আর অর্ধেক উম্মতকে জান্নাতে দিব? আপনি কি এটা চান, নাকি আপনি সুপারিশ করে করে আপনার সকল উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবেন? আপনি এই অনুমতি চান? সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রব্বে কারীম, যদি আপনি আমার অর্ধেক উম্মতকে বিনা হিসাবেই জান্নাতে দিয়ে দেন আর বাকি অর্ধেক উম্মত তো জাহান্নামে চলে যাবে, বলে আমার অর্ধেক উম্মত তো দূরের কথা, বলে আমার আদনা থেকে আদনা ঈমানওয়ালা একজন উম্মত যদি জাহান্নামে প্রবেশ করে জাহান্নামে যায়, তাহলে আমি বিশ্বনবী কিভাবে সহ্য করব, আমি কিভাবে সন্তুষ্ট হব? রব্বে কারীম আমাকে সুপারিশ করার অনুমতি দেন, আমি তাদেরকে আপনার অনুমতিতে সুপারিশ করে, আমি তাদেরকে সুপারিশ করে করে আমার সকল এই ঈমানদারকে আমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আল্লাহ প্রশ্ন করলেন, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও চুপ করে আছেন। তখন আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে বলতেছেন,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে সন্তুষ্ট করবেন, অচিরেই আপনার রব আপনাকে দান করবেন। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ফলে আপনি সন্তুষ্ট হবেন, আপনি আনন্দিত হবেন। কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে আল্লাহ তার হাবিবকে কি দিবেন, কি দান করবেন, এই কথা এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট সুস্পষ্ট বর্ণনা করা হয় নাই। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা, অচিরেই, ইউতিকা, আপনাকে দান করব, আপনাকে দিব, রব্বুকা, আপনার রবের পক্ষ থেকে। কি দিবে সে কথা এখানে বর্ণনা করা হয় নাই। মুফাসসিরে কেলাম তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, বিভিন্ন তাফসিরে কিতাবের মধ্যে আসছে, বলতেছে যে এই আয়াতের মধ্যে যে আপনার উম্মতকে শত্রুদের উপরে বিজয় দান করব এবং ইসলাম বিজয়ের ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা করব, বিভিন্ন বর্ণনা এসেছে। সর্বশেষ তাফসিরে কিতাবে একথা বর্ণিত হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে ক্ষমা আর মাগফিরাত আমি করতেই থাকবো। সুবহানাল্লাহ। এই হলো এই আয়াতের সারমর্ম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না, যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে মাগফিরাত করতেই থাকবো, মাগফিরাত করতেই থাকবো, আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। এই উম্মতের এত বৈশিষ্ট্য, এই উম্মতের এত মর্যাদা, এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব বলে আখ্যায়িত করলেন। বলে এত মর্যাদা আল্লাহ কেন দিলেন?